22টি আরব মুসলিম কান্ট্রি, 22টি আরব বিশ্ব মুসলিম কান্ট্রি দেশ রয়েছে। আজকে বড় আফসোস হয় এই 22টি দেশের নেতারা এক টুকরা রুটি গাজাতে পাঠাতে পারে না, এক বোতল পানি তারা গাজাতে পাঠাতে পারে না। গোটা বিশ্বের 22টি মুসলিম দেশের শাসকরা মুখে চুনকালি দিয়ে, হাতে চুরি পরে, গায়ে শাড়ি পরে বসে আছে। কেন চুপ হয়ে বসে আছে জানি না, কিন্তু গোটা বিশ্বের 22টি বিশ্বের মুসলিম ক্ষমতাধর সকলে বলে আমার কাছে এই আছে, ওই আছে, এত কিছু আছে, কেন তুমি এখনো চুপ, কেন তুমি এখনো ঝাঁপিয়ে পড়ো না? গাজাকে গোটা বিশ্বের শাসকরা, গাজাকে গোটা বিশ্বের মুসলিম শাসকরা একা ছেড়ে দিয়েছে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, তুমি গাজাকে একা ছেড়ে দিও না। গোটা বিশ্বের মুসলিমরা একা ছেড়ে দিয়েছে গাজাকে, গোটা বিশ্বের শাসকরা গাজাকে একা ছেড়ে দিয়েছে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, গাজাকে তুমি একা ছেড়ে দিও না। এই গাজাতেই, এই ফিলিস্তিনেতেই এই ট্রাম্প এবং নেতানিয়াহু ইসরায়েলের কবর তুমি রচনা করবে ইনশাআল্লাহ। এই আশা, এই দোয়া আমরা করি। ফিলিস্তিনের পক্ষে আমাদের অবস্থান, ফিলিস্তিন আমাদের ঐতিহ্য, ফিলিস্তিন আমাদের অস্তিত্ব। অতএব এটা আমাদের আবার ফিরিয়ে আনতে হবে। কতটা নৃশংস হলে, কতটা জুলুম অন্যায় অবিচার হলে শিশুদেরকে হত্যা করা হয়, হসপিটালগুলোর নিরাপত্তা নেই, একজন মা গর্ভবতী সেখানে ব্যথায় কাতরাচ্ছে, একজন মানুষের সহযোগিতা করার জন্য নয়। আজকে বিশ্বের মানবতা, হিউম্যান রাইটস কোথায়? বড় আফসোস, গোটা বিশ্ব থেকে মুসলিমকে নিধন করার জন্য আল কুফরা মিল্লা ওয়াহিদা, সকল কুফরি গোষ্ঠী, সকল কাফেররা এক হলো। রাশিয়া এবং চীন যতই শত্রু হোক আমেরিকার, কিন্তু তলে তলে মুসলিমকে নিধন করার জন্য, গাজাকে নৃশংস করার জন্য, গোটা বিশ্বে মুসলিমদেরকে ক্ষত বিক্ষত করার জন্য এরা তলে তলে এক। কিন্তু আমরা মুসলিম হয়ে গেলাম অনেক, আমরা মুসলিমরা আদৌ এক হতে পারলাম না। মুসলিম শাসকরা আরাম আয়েশে তারা বসে আছে। গাজায় যখন নৃশংস হত্যা করা হয়, বিভিন্ন সেমিনার করে, মিটিং মিছিল করে, আনন্দ উল্লাস করে, আয়েশি জীবন যাপন করে। মুসলিম শাসকরা জবাব একদিন তোমাকে দিতে হবে। হয়তো আজকের আমাদের এই আফসোস, হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহু বেঁচে নাই। এই অপারগতার কারণ হচ্ছে ওমর বিন খাত্তাবের মতো আমাদের নেতা নাই, খালিদ বিন ওয়ালিদের মতো বীর বিক্রমী সিংহ গর্জনে কাফেরদের মুশরিকদের বিরুদ্ধে তরবারি ভেঙে ছিন্ন ভিন্ন করে দিবে, কাফেরদেরকে নিশ্চিহ্ন করে দিবে। হয়তো এরকম নেতার বড্ডই অভাব। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমরা বলতে চাই, আরবদেরকে কোথায় তোমাদের অস্ত্র, তোমাদের বিবৃতি আর তোমাদের চোখের পানি আমরা চাই না। তোমাদের কামানগুলো শুনো, ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নাও। গোটা বিশ্বের মুসলিমরা 22টি দেশ, 57টি দেশ রয়েছে মুসলিম দেশ। এই গোটা বিশ্বের মুসলিম দেশের নেতারা, শাসকরা যদি তারা ঘোষণা দিয়ে একযোগে হামলা করত, তাহলে সেই যেভাবে তারা খাইবারে আবদ্ধ হয়েছিল, যেভাবে ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে 1 মাস আবদ্ধ হয়েছিল, গোটা বিশ্ব থেকে ইহুদি কাফের মুশরিক বেঈমানদেরকে একদিনও লাগবে না সংখ্যা আধিক্য দিয়ে ইসলামের কোনো বিজয় আসে নাই। সমস্ত বিজয় এসেছে তাওয়াক্কুল ভরসা দিয়ে, উত্তম আমল দিয়ে, ঈমান দিয়ে, আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা দিয়ে। কিন্তু সেই তাওয়াক্কুল ভরসা, সেই কোরআনের প্রতি আমাদের আস্থা নেই, সে আল্লাহর প্রতি আমাদের ভরসা নেই। ঈসা বিন নূন আল্লাহর প্রতি এতটাই তাওয়াক্কুল করেছিল, সূর্যকে স্তব্ধ করে দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন, এই ফিলিস্তিনকে বিজয় করেছিল। কিন্তু সেই তাওয়াক্কুল, সেই ঈমান আমাদের নেই।